আপনি অনেক মজা হয়েছে। তাই আম্মুর হাতের পোলাও আজকে সব আম্মুর হাতের রান্না বান্না হবে মজা করে সবাই আমাদের খাওয়ার জন্য। আমাজান বলছিলাম না যে পানি আর লাগবে না পোলাওতে, দেখছো পানি দিলে ভর্তা হয়ে যেত। ছোট মেয়ে আরামে খাইতে পারতো। আর এইটা হচ্ছে আম্মুর হাতের খাসির মাংস রান্না। আমি চিকেন লাইক করি। আম্মুর হাতের সালাদ, আরো একটা জিনিস আছে দাঁড়াও আনছি। এইখানে হচ্ছে আম্মুর হাতের দেশি মুরগির রোস্ট। তো আমাদের এখন একসাথে বসে সেই মজা করে খাওয়া হবে। কি সালাদের দিকে বারবার দেখাও কেন? সালাদ তো আমার, তোমাদের কারণ না, তোমরা এগুলা খাও। আম্মুর হাতের মজার মজার খাবার এখন একসাথে খাও তোমরা সবাই। আমার বাপজান তার বউর হাতে রান্না খেয়ে আজকে প্রশংসা করবে। হ্যাঁ ঠিক আছে। না তোমরা তো কিপটামো করো বউ প্রশংসা করতে। আব্বু আজকে আম্মুর একটু প্রশংসা করে দেন তো। খুবই ভালো হয়েছে। আপনার বউ রান্না করছে বলে বেশি ভালো হয়েছে না? আমার তোমার আম্মু যে ও আমার শাশুড়ি বলতো আমি রাধুনির শাশুড়ি, আর আমার মা বলবে আমি রাধুনির মা। এখন অনেক সাথে খায় বলবা আমার মার হাতে রান্না কেমন। রান্না তো ইনশাল্লাহ মজাই হবে, কারণ দেখেই তো বোঝা যাচ্ছে, দেখলেই তো অর্ধেক বোঝা যায় যে কেমন হবে। আমরা না এইগুলা বের করি না যে তোমরা যেদিন আসবা সেদিন একসাথে খাবো বলে। হ্যাঁ আপনি বললেন তো ওই দিন। আর এই যে জামাই মশাই, শাশুড়ির রান্না কেমন হয়েছে বলো। তুমি তো খাওয়াই না, অনেক বছর খাওনি তো। মাংস তো আমি টেস্ট করছি অলরেডি, সেই মজা হয়েছে। এই যে আপনি বলেন আমার মার হাতের রান্না কেমন। এই যে হাসি, এত হাসি, মাশাআল্লাহ। আমার মাম্মি ভালো মজা রান্না করেছে। মজা রান্না করেছে, মজা মজা মজা। দেখেন ঠিক করে দেখতেছে। অনেক মজা হয়েছে, দেশি স্বাদ পুরো একদম অন্যরকম। আসলে খাসি মাংস খেয়ে দেখো কিরকম হয়েছে। দেখতে হবে না গালমা খাসি, হ্যাঁ সেটাই। খাসি অলরেডি তো ওই যে আপু নিল না, তখন খাইছি আপুর থেকে। সালাদ বেটির মা ভালো না হয় কোনো উপায় নেই। আমি তো শিখছি আমার মা চাষিদের কাছ থেকেই রান্না। হেড বাবুর্চি রান্না, রাইট। আমার মা হচ্ছে হেড বাবুর্চি, আমি হলো অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি। আমি ট্যান্ডেল। দীর্ঘদিন পরে হেড বাবুর্চি রান্নার দৃষ্টি হেড বাবুর্চি রান্না দেখবে। দর্শক একদিন পরে জানতে পারলো আসল বাবুর্চিটাকে, তাই তো। এতদিন পর জানতে পারলো আসল বাবুর্চিটা কি। আসল বাবুর্চি হচ্ছে আমার মা। দাও দেখি আমার মার হাতের একটু। আমার লেগ পিস দাও, আমার মা রাঁধছে, আমার বেশি দাও মারে। একটু ঝোল দাও, দাও দিতে যখন চাচ্ছ। থ্যাংক ইউ। চিকেনের সাথে চিকেন আমার আফিন মজা লাগে। চিকেন একটু নাও, চিকেন নাও, রোস্ট। এটা তোমার আপির হাতের। আপনি অনেক মজা হয়েছে। তাই আমার রোস্টের গলা খাইতে কিন্তু খুব মজা লাগে, মানে যে মুরগির গলাটা যে রোস্টের মধ্যে দিয়ে না, গলা আছে তো সেটি নাও। তাই শীতের জন্য একটা দাও, বড় গলা আছে, শীতের জন্য বড় গলা। এই রোস্টের ঝোল আর আম্মুর হাতের রোস্ট, আর সাথে হচ্ছে সাদা পোলাও। না
আমার কাছে তো মানে মনে হচ্ছে অমৃত মা। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ মা জান। আরে কত বছর পরে মার হাতের এই রান্নাগুলো খাচ্ছি আমি, সেই মজা। ও ভালো কথা, মিস করতেছি তো আমার ভাইরে। এই যে দেখ আম্মু এখন আমার কাছে মজার মজার রান্না আমি খাচ্ছি, তুই খালি ভিডিও দেখ বাংলাদেশে বসে। ঠিক একদম, আমি এটাই বলে মনে ভাবতেছি সারা বছরই খাই। সমস্যা নাই, আম্মু দেশে যেতে যেতে ওর বিদেশ আসার সময় হয়ে যাবে। পারবে ও যদি আম্মুকে আবার নিয়ে আসে তাহলে। একদম তাই। আম্মু আসার পর থেকে আমরা কিন্তু বেশিরভাগই চেষ্টা করি একেবারে দেশীয় খাবার খেতে, যেমন আম্মুর হাতের বিভিন্ন শাক সবজি মাছ রান্না এগুলোই দিয়ে আমাদের বেশি চলে, কারণ আম্মু এগুলো খুব ভালো রান্না করতে পারে। তো আজকে আমাদের আয়োজন ছিল হচ্ছে আম্মুর হাতের পোলাও, মাংস, রোস্ট। এই রান্নাগুলো সাধারণত আম্মু তেমন একটা করে না। তো আজকে আমাদের সবার আবদারে আম্মুর হাতের এই রান্না খেতে বসেছি। আর খাওয়ার মধ্যে কিন্তু আমার ভাইয়ের কথা আমরা সবাই বলাবলি করছিলাম, ওর কথা অনেক বেশিও মনে পড়ছিল, কারণ আমাদের এই খাবার দাবারগুলো দেখে ও কিন্তু ঠিকই বাংলাদেশে বসে বকবক করা শুরু করবে। তো বেচারাকেও একটু সান্ত্বনা দিয়ে দিলাম, ওর জন্য বাংলাদেশেই লাবণী ক্যাটারিংস থেকে অর্ডার করে দিয়েছি একদম ডালা ভর্তি সব খাবার দাবার, যেটা দেশের বাইরে থেকে বসে অর্ডার করেছে, আর ও বাংলাদেশে বসে একেবারে গরম গরম খাবার হোম ডেলিভারি পেয়েছে। আপনারাও কিন্তু চাইলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকেই লাবণীস ক্যাটারিং এ অর্ডার করতে পারবেন নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য। তারা একদম বাংলাদেশে ঢাকাতে আপনাদের দেওয়ার ঠিকানায় গরম গরম এরকম খাবার পৌঁছে দিবে। তো যেটা বলছিলাম, আমার ভাই পরে কিন্তু আর একদমই আফসোস করেনি যে আম্মুর হাতের রান্নাও খেতে পারছে না, কারণ ওর তো দেখেন মুখ বন্ধ করার জন্য ডালা ভর্তি মোরগ পোলাও, বিরিয়ানি, কাবাব, রোস্ট সবকিছু একদম সামনে নিয়ে সে বসে গেছে খাওয়ার জন্য। আর কি বলবো, আসলে একটা মাত্র ছোট ভাই তো, ওর যেমন শতটা আবদার থাকে বড় বোনের কাছে, ঠিক আমারও কিন্তু ওর কাছে অনেক দাবি দেওয়া থাকে। মানে আমাদের বাসার যত রকমের যত যা কাজ কর্ম সবকিছু কিন্তু ওর ঘাড়ে পড়ে। আমি এবং আপনাদের ভাইয়া মানে সুজন বিদেশে চলে আসার পর থেকে আমাদের বাসার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওর ঘাড়ে পড়েছে। ও যদিও আমার ছোট ভাই, তারপরেও কিভাবে কিভাবে জানি সবকিছু অনেক সুন্দর করে ম্যানেজ করে ফেলে। মানে কবে কবে যে আমার ভাইটা এত বড় হয়ে গেল, এখন শুধুমাত্র বিয়ের অপেক্ষা, তাই না? ভাইটাকে এবার একটা বিয়ে দিয়েই দিই, তাহলে আর দুদিন পর পর মানে খাওয়ার তালবাহানা তার হবে না। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই।